আমি রেডি টেডি হয়ে যেতেছি গা একটা বিয়ে বাড়িতে। তোমরা কি সত্যি এটা ভাবতেছো বিয়ে বাড়িতে? না না, একদম না। আমি তোমাদের সাথে এমনি বলছি, যদি জানতে চাও আমি কোথায় গেছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবা। তো তখন সেদিন ভিডিওটা ছিল শনিবারের 5টা বাজে, আর আমাদের দিকে দেখো একদম রাত্র, এখনও অন্ধকার। তো আমার বর যাইতেছে গা ওই গাড়িটাত করে, এটা কিন্তু আমরা গাড়ি না, আরেকজনের গাড়ি। তো তানিয়াপুরের গাড়িতে করে যাইতেছে গা, সবারই রাত্রে কাজ ছিল ইউনিটে, তো গেল। কেন গেল, কিসে গেল এসব বলাটা ঠিক না, আমি তার জন্য বলবো না। তো তখন বাজে 5টা, দেখো আমাদের দিকে এখন অন্ধকার। তো আমি আবার 6:45 বাজে আবার উঠলাম, এর আগে ঘুমিয়ে গেছি, কারণ সেদিন বাবুর ছিল এক্সাম, তো উঠতে তো লাগবেই। যেদিন এক্সাম না থাকে একটু লেটে উঠি। তারপর উঠে সেরে আমি একদম ব্রাশ টাশ করে পুরো একবারে ড্রেস পরে রেডি হয়ে গেছি বাবুর স্কুলে দিয়ে আনার লেগে। স্কুলে বলতে গাড়িতে দিয়েই। তারপর দেখো সকালবেলা রুটি করে নিতেছি, করে সেটা বাবুর লেগে 2টা রুটি করছি, একটা খাওয়াই দিব আর একটা স্কুলে দিয়ে দিব। তো স্কুলে টিফিন দিয়েছিলাম এদিনকার, রুটি ছিল দিছি, আর সুজি বানাইছিলাম এর আগের দিন রাতে, তো সুজি আছিল, তো সুজি দিলাম, কারণ ওর সুজি খাওয়াটা হয়েছিল না, তো দিলাম স্কুলে। আর এখানে আছে বাটিতে দুধ রুটি, সকালবেলা স্কুলে যাওয়ার সময় আমি দুধ রুটি খাওয়াই গুড় দিয়ে। তারপরে এখানে স্কুলের বোতল, জল টল, টিফিন সব কিছু রেডি বাবুর লেগে। আর আমাদের টিফিনটা মানে ওর বাবা আসলেই আমি টিফিন করি, নাহলে রুটি ঠান্ডা হয়ে যায়, ঠান্ডার দিন না, ভাল লাগে না। তো আরে অনেক ডাকাডাকি করতেছিলাম, বাবা উঠো উঠো, উঠতেছে না, কান্নাকাটি করতেছে। বুঝোই তো আমরা বড় মানুষরাই উঠতে যাই, মানে ইচ্ছা করে না এত সকাল। আর এরা তো ছোট্ট বাচ্চা, ঠান্ডা লাগে, কইতেছে মা আমার ঠান্ডা লাগে। তো ঘুম থেকে উঠে আগে আমি ওরে ড্রেস পরাইলেছিলাম, ড্রেস পরাই তারপর ব্রাশ টাশ করাইছি। তারপরে যে কথাটা কইতে আসলাম, যে আমাদের এখানে দেখলে 5টার সময় কিন্তু অন্ধকার থাকে, তাহলে কি আমাদের এখানে সূর্য উঠেও দেরিতে, সূর্য অস্ত যায় দেরিতে। মানে আমাদের এখানে প্রায় এখন 6:45-7টার সময় বর্ষা হয় ভালো করে একটু, আর মানে সন্ধ্যাও হয় এমন 5টা, সোয়া 5টা, 5:30 পর্যন্ত। যাই হোক, দেখো বাবুরে রেডি রেডি করে এখানে খাওয়াইতেছি দুধ রুটি। তো খাওয়ায়া মানে সব কিছু রেডি, তারপরে দিয়ে দিতেছি স্কুলে। আর কইতেছে সাইকেল দিয়ে যাব। সাইকেলটা তো শুধু শুধুই কিনলাম, হাত তো লাগাই না, ঠেলে ঠেলে চালান লাগে এটা, রিক্সা গাড়ির মতো সাইকেল। কিন্তু এটা পড়তো না, তারপরে হ্যাঁ মানে এটা ব্যালেন্স করার লেগে সাইডে 2টা চাক্কা আছে, তারপরে হ্যাঁ চালায় না। তারপর আমি এখন একটু সাইডে চেপে চালাও চালাও, মানে চালাইতে যতটুকু পারে হ্যাঁ ভয় পায়, ঠিক আছে। তারপরে দেখো আমরা গিয়ে সেটা এখানে দাঁড়াই রয়েছি রৌদ্রের মধ্যে, তখন বাজে প্রায় 8টা বাজে 10 মিনিট আগে, তখন কিন্তু দেখো রৌদ্র উঠছে কত সুন্দর, এর আগে কিন্তু রৌদ্র উঠে না। তারপরে হ্যাঁ স্কুলে বলতে স্কুলের গাড়িতে উঠাই দিয়ে এসে ঘরে ঝাড়ু পোছা সব টিফিন টুফিন খাওয়া হয়েছে। আমি খাইছি না, ওর বাবা খাইছে, খাই এসে গেছে ডিউটিতে। তারপরে আমার দেখো স্নান টান করে সেটা পূজা টুজা দেওয়া হয়ে গেছে, তখন প্রায় মনে হয় 9টা, সোয়া 9টা বাজে। কারণ আমি একখানে জামু দেখলেই তো প্রথমে যে ভিডিওতে রেডি হলাম, তো কোথায় জামু অবশ্যই কমু, যখন আসবে সময় তখন কমু। দেখো তো ওই দেখো 10টা বাজার আগে আমি স্নান টান করে সব রেডি, পুজো টুজো দেওয়া হয়েছে। আবার এখানে আমার ভাতও বসাই দিছি, আর রাজমা ডাল। আর তখন এটি বয়সে তারপরে আমি মানে টিফিন খাওয়া হইতেছে। আর আমার এখানে বড়বাবু আইছিল একটু মানে সময় লেগে, তো ও ডালটা তারকা লাগাই দিছে, মানে সোমবার লাগাইছে। আমি সব রেডি করে দিচ্ছি, আর আমি এখানে খাওয়ার টাইম পাইতেছি না, কারণ আমার 10:30টার সময় গাড়ি আই ফিরবো। আর এখন দেখো ওই ড্রেস বের করতেছি, মানে ড্রেস পরুম। দেখো এর চুড়িদারটা নতুন বানাইছিলাম, এটা শীতের চুড়িদার, ঠিক আছে। জম্মুর থেকে একটা দিদি আনছিল, তো দিদি কইতাছিল নেওয়ার লাগে, 2টা চুড়িদার দেখছিলাম, একটা রেড কালার আসলো। তো এটা আমার বেশি ভালো লাগছে, একটু ভারী টারি কাপড় আসলো, তো এটা নিছি। রেডটাও ভালো লাগছে, কিন্তু 2টা নিছি না, একসঙ্গে তো 2টা নেওয়া সম্ভব না, তো একটাই নিলাম। তারপর দেখো চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই জানাইবা, ভালো হয়েছে কি না। কিন্তু হাতাটি আমার একটু টাইট হয়েছে, এটা আবার কমও একটু মানে লুজ করে দেওয়ার লেগে। তারপরে রেডি হয়ে যেতেছিলাম, আমাদের ইউনিটে প্রোগ্রাম আসছিল, সত্যি কথা যেটা প্রোগ্রামে যেতেছিলাম। তো দেখো রেডি হয়ে বাইরে গেছি, কিন্তু দুঃখের বিষয় আমি সবার সাথে একসাথে যাইতে পারছি না। দেখো আমার পাশের ঘরে দিদি আর দিদির মেয়ে, তো আমরা সবাই যাই। দেখো আমাদের গাড়ি আইসে, এই গাড়ির মধ্যেই আমার বড় ডিউটি করতেছে, মানে এখানে একজন বসে থাকে আর একজন মানে তো গাড়ি চালায়, একজন বসে মানে কাউন্ট করে কয়জন যাইতেছে কিতা। কিন্তু আমি গেছি না, কারণ আমার এই সময়ের মধ্যে আমার বাবুর গাড়ি আইব, তো কারণ ওর বাবাও যাইতেছে গাড়িতে, আমিও নাই, তো আমার ছেলের ক্যাডা নিব কো। আর আমার ছেলে তারপরে বয়ে বয়ে কান্না করবো একলা একলা, ঘরে তালা টালা। তো আমি একটু পরেই যাবো,
আমি বাবুরে নিই, তো বাবুরে নিয়ে এসে আমি ঘরে আবার আইলাম, আয়া বাবুরে রেডি করলাম। তো হ্যাঁ মানে ওর বাবা আয়া সেটা আবার আমারে স্কুটি দিয়ে লইয়া গেছে, তারারে সাইডে দিয়ে এসে দেখো আমরা স্কুটি করে লইয়া দিতেছে। আমি আগেই কয়ে রাখছিলাম, ওর বাবা কইতেছে তুমি যাও গা, আমি হ্যাঁ পরে নিয়ে আমো। আমি কই না, গাড়ি আইয়ে পড়বো অক্ষণি, কারণ আমার তো টাইম জানা আছে। তো ছেলেরে লইয়ে গেছি, কারণ ছেলেরে মানে একখানে রাখা গেলে মানে মনটা খুঁতখুত থাকে যে কখন আয়ে পড়বো, এরপরে কান্না করবো, দুষ্টুমি করবো, পড়বো, ব্যথা পাইবো, এমনিতে দুষ্ট। যাই হোক, ছেলেরে নিয়ে কোথাও গেল মানে এটা একটা মন শান্তি। তারপর আমরা আয়ে পড়ছি মেইন জায়গায়। কিন্তু দুঃখের বিষয় আমরা সব কিছু সেদিনে বিষয়ই কইছে যে আমরা মানে মোবাইলে এসব দেওয়াটা বারণ, ফটো বারণ। তো এতদিন যাই হোক তোমার মানে আমার বরের ড্রেসের ফটো না ভিডিও অনেক সময় দিছি, এডিও এখন বদ্ধ হয়ে যাবো, কারণ আমরা সবসময় হয়তো বা আমরা ফৌজে এলাকায় থাকি, তারপর আমরা দিতে পারিনি, এটা আমরা বারণ আছে। তারপর আমরা দেখো সব কিছু শেষ হচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া বলতে এখানে ব্রেকফাস্টের মতো হয়েছে, পকোড়া সকোড়া খাওয়া হয়েছে। তারপর আমরা সবাই গাড়িতে করে আয় পড়ছি, বড়বাবু আয় পড়ছে। তারপরে সব আবার ড্রেসটি একটু ঠিকঠাক করে রাখতে আসি, কারণ এখানে তো বুঝোই ড্রেস রাখতে হবে ঠিকঠাক করে। আমরা এমন তো না যে সুকের গড্রেস আছে মানে ঢুকে রেখে দেব, এটি একটু প্যাকেটে করে রাখতে হয় মানে ভালো ভালো ড্রেসটি, নাহলে খারাপ হয়ে যায়। তো আমি সেটাই আগে আমার টেস্টি গুছাই, কারণ আমি রান্না করে গেছি রাজমা ডাল আর ভাত, আর এখন ডিম বড়া করুম, কারণ এখন সময় নেই। আবার বিকালবেলা আবার একটা টাইম আছে যে 3টার মধ্যে যাইতে হইব ওর বাবার, তার লেগে মানে তাড়াতাড়ি করে সে ইয়ে করতেছি। তো এই দেখো মানে খেতে বসে গেছে। এখানে আছে রাজমা ডাল, কে কে রাজমা ডাল খাইছে অবশ্যই জানাবা। এইগুলো কিন্তু আমরা ত্রিপুরাতে খুবই কম পাওয়া যায়। তো খাওয়া দাওয়ার পরে কাপড় রোদে দিছি, কাপড় ধুয়ে গেছি কিন্তু টাইম পাইছি না রোদ্রে দেওয়ার লেগে। তো ওরারে মানে বাবা ছেলে ভাত খাই সেটা ঘুমাইছে, আর আমি কাপড় রোদে দিতেছি। আর এখানে দেখো 4:15 বাজে, আমরা এখানে এখনও রোদ্র। আমি তোমার একটু আগে কইলাম না আমাদের এখানে মানে সূর্য উঠেও দেরিতে অস্ত যায়ও দেরিতে। তো দেখো 4:30 4:15 বাজে, তখনও কত সুন্দর। তো বাবার কোথায় চলো বাবা ছাদে যাবো, জুতো পরো। আর ও দেখো আমার দিকে কেমন দুষ্টুমি করে দেখতেছে, আমি ওর সাথে এমন দেখি তো একটু দুষ্টামি করে সে মানে ঘুমাই যেতেছে। তো আমি বলছি জুতোটি পরো, জুতো এখনও জুতো পরতে পারে না। তারপরে পরে আমি পরাই দিলাম। তারপরে এখানে মিষ্টি আসলো, এখানের মিষ্টিটি আমাদের এখানে মিষ্টির মতো না, এটা কিন্তু পুরো মানে সন্দেশের মতোই। উপরে আসলো নারকেলের মানে কুচি কুচি করে দিছে, ভালোই লাগতেছে, নারকেল ফ্লেভার আসলো। তারপর আয়া পড়ছি ছাদে, তখন প্রায় বাজে 5টা 5:15। এই দেখো এখনও কত ফর্সা। তো কাপড় নিতে আইলাম, তো ছেলেও উঠে গেছিলো ঘুম থেকে, তো কই ছেলেরে নিয়ে একটু যাই। হাতে নিচে ঠিকই কিন্তু খাইছিল না, আমার আবার রিটার্ন করে দিয়েছি, মা আমি খাইতাম না। তারপরে আমি খাইলাম। তারপরে দেখো তখন সন্ধ্যা হয়ে গেছে গা, প্রায় বাজে তখন 7:30 8টা বেজে গেছে গা। তখন আমাদের সামনের ঘরে আমরা মানে 3 বাঙালি মিলে আমরা একটা পার্টি বলতে মাংস ভাত খাওয়ার, এখানে ভাত রাইস কুকারে দিদি ভাত বসেছে, আর এখানে দেখো দিদি তারা মানে মাংস রান্না করতেছে। আমরা সব কিছু রেডি করে এসেছি, তো দিদি রান্না করতেছিল। আর হয়েছিল কি, একটা আমাদের এখানে একটা দাদা বাঙালি দাদা ঘাড়ে নিছিল, তো আমাদের 3 ফ্যামিলিরে মানে পার্টি দিয়েছে। পার্টি বলতে পাঁঠার মাংস, তারপরে মিষ্টি ভাতটা আমরা খাইছি। আর এখানে দিদি সবাই চাটা ঘুরে দিতেছে। ওই দেখো আমরা 3 জনের 3 বর। আর তারপরে রাইস কুকারে একবার ভাত হয়েছে, আমরা সবার হইতো না, আবার বয়েছিল, তো তখন কারেন্ট গেছিলো। দিদির গ্যাসে রান্না হইতেছিল, আমার হইতেছে তোমার গ্যাসে একটু ভাতটা বসে দিয়ে আমরা আমরা সামনে আমনে কোয়ার্টার না, তো আমি লাইট মোবাইলের লাইট ধরে আমার ঘরে ভাতটা বসে দিছি। তো ভাতটা তো হয়েছে, ভাত হয়েছিল, বেগুন ভাজা, ডাল, তারপরে মাংস, পাঁঠার মাংস। তারপরে দেখো আমি আমার ছেলেরে বসাইছিলাম খাওয়াইতে। তো আমরা সবার খাওয়া দাওয়া মানে কমপ্লিট, প্রায় 11টা বাজে। সবারই তো আবার পরের দিন মন্দির আসলাম আমাদের ইউনিটে, আমরা যাবো কালীমাতা মন্দিরে। এই ভিডিওটা আসবে, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। টাটা।